দেখেন এইখানে সামনে এয়ারপোর্ট আছে, এইখানে যদি ল্যান্ড যদি রাজ্য সরকার করে দিলে, এটা অলরেডি রেডি আছে। আমি ওইটাও কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবো। তারপরে হসপিটাল তো আছেই, হসপিটাল ইস্যু আছে, চা বাগান বন্ধ বাগানে নিয়ে কথা বলবো। এই ওয়েজ হয় নাই, মিনিমাম ওয়েজের জন্য কথা বলবো। তারপরে পিএফ গ্র্যাজুইটি যেইভাবে হচ্ছে, বাগানের অবস্থা খুবই খারাপ, ওই সমস্যাগুলো আমি রাখবো। ট্রাইবাল ইস্যু আছে, এখানে অনেক ট্রাইবালরা আছে, ওনাদের অনেক কিছু আছে, এটা নিয়ে আমি আলোচনা করব নিশ্চয়। না, আশাবাদী। এখন উনি আমাদের মুখ্যমন্ত্রী, উনি আমাদের গার্জেন এই রাজ্যের, তো আমার সমস্যাগুলো কোথায় রাখবো? ওনার কাছেই তো রাখতে হবে, উনি তো সলভ করবেন। আরও তো কেউ নাই এখানে রাজ্যে। আমাদেরকে তো একটা টেবলে যদি না বসি, তাহলে তো এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না। সমস্যা যদি আছে তাহলে তো ওনার সাথেই বসতে হবে, আর কেউ তো নাই এখানে। কেন্দ্র তো একটা প্যাকেজও দিল না চা বাগানকে, তাহলে আমরা কিভাবে? অনেক বাগানগুলা এই প্যাকেজগুলা কিছু পাচ্ছে না, অনেক বাগানগুলা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা প্লায়ন হয়ে যাচ্ছে, এটা রোজগার নাই। তো কেন্দ্র এইটাও যদি না দেখে, আর এখানে 100 দিনের কাজও তো বন্ধ হয়ে গেছে, কাজ টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, প্রধানমন্ত্রী আবাস বন্ধ হয়ে গেছে, তাহলে কিভাবে মানুষ থাকবে বলেন তো? বাড়ি ঘর নাই, শুধু দিল্লি বোম্বাই যায় কাজ করে নিজের বাড়ি ঘর বানাচ্ছে। কি কতদিন? যে কেন্দ্রের কথা বলছেন সেই কেন্দ্রেরই আপনি পূর্ব এমপি। না, আমি অনেক বলেছি, কিন্তু আমার কথাটা শুনলো না। আপনারা জানেন, আলিপুরে একটা হসপিটাল আমরা তৈরি করেছিলাম, প্যান্ডেল স্যান্ডেল সব হয়ে গেছে, আমার পার্টি ওইটা আটকাইছে। কেন আটকাবে? একটা ডেভেলপমেন্ট যখন কেন্দ্র থেকে নিয়ে আসছি, মানুষ আমাকে ভালোবেসেছে, আশীর্বাদ দিয়েছে, মন্ত্রী হইলাম, আর তারপরে আমি কাজও করলাম, কাজ করে ওটা নিয়ে আসলাম। কেন বাধা দিয়েছে আমার নিজের পার্টির লোক? তাহলে এইভাবে কিভাবে মানুষ বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করতে পারছে না। যে দলে থেকে আপনি কাজ করতে পারছেন না, তাহলে কি আপনি মুখ্যমন্ত্রীও আসছে? নিশ্চয়ই উনি আমাকে ডেকেছেন, উনি আমার সমস্যাগুলো ওনার কাছে দেখেন। আজকে আসছি, উনি আমাকে ডেকেছেন, অনেক কথা আছে, আমরা কথা আদান প্রদান হবে। তো তারপরে আপনারা তো আছেন এখানে, নিশ্চয়ই আছে। আগে তৃণমূলের প্রচুর নেতা যখন বিজেপিতে জয়েন করছিল, বলছিল তারা দলে দম বন্ধ হয়ে আছে। আপনি কি মনে করছেন যে বিজেপিতে থেকে আপনার দম বন্ধ হচ্ছে? এখন কথা আমাদেরকে তুলতে না দেয়, কাজ যখন আমরা করি, ওই কাজটা নিজে পার্টির মধ্যে বাধা দেয়, তাহলে ওইভাবে কিভাবে আমরা কাজ করব? হাতটা যদি বাইন্ধে দেয়, তাহলে কাজ কিভাবে করব? আমরা চাচ্ছি ফ্রিলি কাজ করতে। এখন দেখেন, অত দূর থেকে আমরা মুখ্যমন্ত্রী আসছেন, উনি তো নিশ্চয়ই এখানে ডেভেলপমেন্টের জন্য আসছে, 3 দিন থেকে এখানে আসছেন, নিশ্চয়ই ডুয়ার্সের জন্য, ডেভেলপমেন্টের জন্য উনি করে যাচ্ছেন, অনেক কিছু করেছেন উনি।